একটা আপনাদেরকে খবর দেখাই, খবরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখনকার দিনে যে কোনো একটা ঘটনা সেটা হচ্ছে তাকে কিভাবে ঘুরিয়ে দেখানো হয়। এখানে দেখুন একটা অভিনেত্রীর বাড়ির পোষ্য পাখি মারা গেছে, তো সেটাকে কিভাবে লেখা হয়েছে। এখানে নিচে আবার লিখেছে, কারো আনন্দই অন্যের দুঃখ হয়ে দাঁড়ালো। বর্ষশেষে বাজির শব্দে সন্তানকে হারালেন টলিউড অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে কান্নায় তিনি ভেঙে পড়লেন। এখন একটা কথা বলুন তো, যে এইটুকু পড়ে আপনি কি বুঝছেন? যে আপনি নিজেও একটা হালকা প্যানিক করে উঠবেন যে একটা বাচ্চা মারা গেল। তারপর তখন যদি আপনি লাইভে যান, লাইভটা নিশ্চয়ই অনেক একটা দুঃখের লাইভ, যেখানে হচ্ছে কাঁদছে, এখানে দেখতে পাবেন আপনি। আমি চালাচ্ছি, এটা অন হয়েছে কিনা কি করে বুঝবো, এটা অন হয়েছে নাকি কিভাবে বুঝবো, বা তারপরে যে কথোপকথন বলেছে। তারপরে অনেক একটু রিসার্চ করার পর এনার সোশ্যাল মিডিয়াতে আমি গেলাম। এনার সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে বাচ্চা ছবি দেখলাম, তো দেখে একটু ভয়ও লাগলো আমার জিনিসটা দেখে। তারপর যখন বুঝতে পারলাম যে এনার পোষ্য যে পাখি সেটা মারা গেছে। তো বিষয়টা হচ্ছে, কোনো পশু পাখি মারা যাক, সেটা আমরা কোনোভাবেই, সেটা সবই দুঃখের বিষয়। আমার নিজের বাড়িতেও আমার আগে পাখি ছিল, সেটা মারা গেছে, বেড়াল ছিল। তো আমি জানি একটা নিজের বাড়ির একটা পরিবারের একটা পার্ট, তা সত্ত্বেও যখন আমি সেটাকে খবর করছি, খবরে এমনভাবে দেখানো উচিত নয় যে সেটা একটা ভুল বার্তা পৌঁছয়। বা এখন যদি কেউ পুরো খবরটা না পড়ে, তো সেটাতে একটা সে প্যানিক করতে পারে। তো এভাবে ভুল রিপ্রেজেন্ট করাটা কি উচিত? প্রথম লাইনে যদি আমরা দিতাম এরকমভাবে যে বাজির শব্দে পোষ্য পাখি মারা গেছে, তো বাজির শব্দে, এটাও একটা স্যাড নিউজ, এটাও একটা আমাদেরকে সতর্ক হওয়ার কথা। বাট এমনভাবে রিপ্রেজেন্ট করাটা উচিত নয় যেখানে মানে একটা অন্যরকম অ্যাঙ্গেল দেখানো। আমি জানি না এগুলো কেন সংবাদ মাধ্যমরা করে।